এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে 11 ফেব্রুয়ারি, ফাইনালি হচ্ছে সারল্যর আজকে অন্নপ্রাশন। তো আমি তৈরি, দীপক একটু বাদে যাবে, এখন যেহেতু হয়তো 10টার মতো বাজে, আমি গিয়ে ওখানটা সামলাই। এমনি রাইট টাইমটা হচ্ছে 12:30 থেকে 1:30 হচ্ছে খাওয়ার টাইমটা, শুভ সময় বেরিয়েছে 12টা কত থেকে 1টা কত একটা। তো যাই হোক, গোপালও আজকে আমার সাথেই যাবে, দুই গোপাল আজকে আমার সাথে যাবে। দীপক আপাতত আমাকে একটু ছেড়ে আসবে, ওর কিছু কাজ আছে, ওখানে এসে পড়ে তারপরে চান টান করে যাবে। চলো বেরিয়ে পড়ি, আর আজকের ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আর প্রচুর সারল্যকে তোমরা আশীর্বাদ দাও। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে। চলে এসেছি দিদিদের বাড়িতে। দিদিদের ফ্ল্যাটের এন্ট্রেন্সটা এরকমভাবে সাজানো হয়েছিল, আর তোমাদের সাথে লাস্ট ব্লগে তো শেয়ার করেছিলাম যে ভেতরের ডেকোরেশনটা কীরকম করা হয়েছিল। ওদের নেম প্লেটে দাস পরিবার লেখা আছে। এটা দিদিই পছন্দ করে কিনেছিল, আর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমাদের নেম এন্ট্রেন্সটা। আপাতত সারল্য ঘুমাচ্ছে, আমি ওই জন্যই আস্তে করে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আর একটা জিনিস, সারল্যর ভালো নাম কিন্তু সান্নিধ্য। সারল্যটা ও শুধু মানিই ওকে ডাকে। সারল্য এখন বাবার ঘুড়িতে বসে আছে। কি রে? কিন্তু বাবুর না আজকে শরীরটা খারাপ। না, শরীর খারাপ করলে হবে না। কি রে, শরীর খারাপ? কি রে? সারল্যর আসলে কালকে রাত্রির থেকেই একটু জ্বর, ওই যা হয় সিজন চেঞ্জ, সর্দি কাশি, তো ওই জন্য এখন ওর বাবার সাথে খেলছে। আর এদিকে হচ্ছে পায়েস, 3 কিলো দুধের পায়েস ছাড়া তো অন্নপ্রাশন ভাবাই যায় না। তো ওই জন্য এই পায়েসটা দিদি আর মাই করছে, আর মা আমাকে বললো গোপালকে বসিয়ে দে, সাজিয়ে দে, কারণ কি এবারে চান হবে, আর গোপালকে তো পুরো জিনিসটা দেখতে হবে, ওই জন্য। সারল্যর এখন চানু হবে, ডিঙ্ক চিক্কা হচ্ছে। সারল্য এখন চানু হবে, বিয়ে হবে, সারল্য হলুদ মাখতে হবে। কি হবে? হলুদ মেখে তো চান হবে। বিয়ে করবি দিদাকে? সারল্যকে হলুদ মাখানো হয়ে গেছে, কিন্তু হলুদ মাখানোর সময়ও এতটাই কাঁদছিল যে ওইটা আর ভিডিওটা নিলাম না। কিন্তু ও চান করতে খুব ভালোবাসে, আর ওকে ডাক্তারও বলেছে, ও যেহেতু একটু ওর গরমটা বেশি, বলেছে খুব বেশি করে চান করাতে, চান করলে নাকি ওর শরীর ঠান্ডা থাকবে। আর আমিও সারল্যর এই 6 মাস বয়সে হয়তো হার্ডলি 2-3 বার হয়তো চান করানোর সুযোগ পেয়েছি। আজকে যখন সুযোগ পেয়েছি, ব্যাটাটাকে একটু ঘষে ঘষে চান করিয়ে দিয়েছি। সারল্য তো চান টান করে ও ঘুমাতে চলে গেল, কেন কি চান করার পরে একটু ফলের রস খেয়ে ঘুমিয়ে পড়ে, ওই জন্য আমরা আর বিরক্ত করলাম না। আর ওর সমস্ত তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে, এদিকে পায়েসটাও হয়ে গেছে। তো আগে গোপালকে পায়েসটা দিয়ে দিলাম, আর সারল্য তো ঘুমাচ্ছে এখনো। কিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, মেছো ওদিকে এসে গেছে, এদিকে মা রেডি হচ্ছে, এদিকে পাঞ্জাবি জুতো সব রেডি। ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখনো ঘুমটা ভাঙিনি, ওই টাইমটা ঘুমাতো, 1 ঘন্টা মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ এবার উঠবে। সারল্য ওদিকে তৈরি হচ্ছে, যেহেতু সারল্যর শরীরটা খারাপ, ওই জন্য আমরা ভেবেছিলাম এখানটা ফুল টুল দিয়ে ডেকোরেশন করব, কিন্তু দেরি করছি না, কারণ কি ও ঘুম থেকে উঠেছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আবার যদি ও ঘুমিয়ে পড়ে, ওই জন্য। আর চলে এসছে আমাদের ছোট্ট কর্তামশাই। কীরকম লাগছে বলো ওকে? আশীর্বাদ তো হলো, এবার হচ্ছে দেখি সারল্য কি তুলবে, বই, টাকা, সোনা না পেন। চলো দেখি ও কি তোলে। কিন্তু আমাদের ছোট্ট সারল্য বই তুলেছে। অবভিয়াসলি পড়াশুনো যদি করে, বই খাতা যদি সঙ্গে সারা জীবন রাখে, তাহলে টাকা রোজগার এমনি হয়ে যাবে। টাকাটাও হাত দিয়েছিল বটে, কিন্তু টাকাটাকে ও ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে সবার আগে ও বইতেই হাত দিয়েছে। আর আমরা যেটা ভাবি যে অন্নপ্রাশনের দিন বাচ্চারা কাঁদে, মুখে প্রসাদ দিলে, প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে হয়তো সারল্য কাঁদবে না, ওর মুডটা ঠিক আছে, কিন্তু না,
যেই অবভিয়াসলি নিয়মগুলো আস্তে আস্তে যখন বাড়তে থাকে ও কেঁদেছে। আর এই কান্নাটা কি বলে শুভ। অন্নপ্রাশনে যদি বাচ্চারা না কাঁদে, তার থেকে যদি কাঁদে একটু অন্তত ঘ্যান ঘ্যান করে, তাহলে সেইটা নাকি খুব ভালো। এখন বাবা সমস্ত যা যা রান্না হয়েছে সে সমস্ত রান্না একটু 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 করে দিয়ে মুখে পায়েস দিয়ে তারপর ওকে দেবে। আর এই দেখো, যেই মুখে দিয়েছে প্রসাদ অমনি আমাদের ছোট্ট সারল্যা ভ্যাঁ করে কেঁদে উঠেছে। তো আমরাও আর বেশি নিয়ম টিয়ম করলাম না, আমরা বললাম তাহলে চলো এত দূর অবধি আজকে থাক। এখন আমরাও খেতে বসে গেছি। প্রথম ব্যাচেই বসেছে বাবা আর হচ্ছে মানে দুই দাদু, তারপরে বসেছে সমীরণদা, অনির্বাণ আর দীপক, ওরা তিনজন খেয়ে নিল। সারল্যকে আমরা একটুখানি তুলেই দিলাম, কারণ কি ওর মোটামুটি সব নিয়মই কমপ্লিট করে নিয়েছে, ওকে আর বিরক্ত করলাম না। আর শরীরটাও যেহেতু ভালো নেই ওই জন্য পাঞ্জাবি সমস্ত কিছু খুলিয়ে দিলাম। এমনিই ও জামা কাপড় পরতে চায় না, ওর শরীরে এত গরম। সারল্য এখন জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে। সারল্যর শরীরটা আজকে একদমই ভালো নেই, ওই জন্য আমরাও আর বেশি করছি না। প্রচণ্ড কাঁদছে আজকে ও। সারল্যর মুডটাও ঠিক হয়ে গেছে, শরীরটাও ভালো হয়ে গেছে। ওর জামাটা ছাড়িয়ে দিয়েছি, জামাটাই মনে হয় আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো। তো সকাল থেকে আমাদের ভালো ভালো ছবি ওঠেনি, তো এই জন্য আমরা বললাম সারল্য সবাই মিলে একটু ভালো করে ওর সাথে ছবি তুলি। সারল্যকে নিজের ছবি তোলাছে, ইমপ্রেস হয়ে গেছে, হাঁ করে দেখছি এত ভালো ছবি দিয়েছি আমি। ছবি তোলা ছেড়ে দিয়েছে, এখন পাঞ্জাবি চেবাতে ব্যস্ত হয়ে গেছে। বিভিন্ন সাউন্ড দিয়ে বিভিন্ন পরিচয় করিয়ে দিই, আমার মা, হয়তো সবাই চেনো, ব্লগে দেখেছো। মায়ের কাছে সারল্য হচ্ছে প্রাণভোমরা, মানে মা সারল্যকে ছাড়া কিচ্ছু বোঝে না। সারল্য সেরকমই, একদম দিদাকে পেলে আর কিচ্ছু চায় না। তো সমস্ত কিছু রিচুয়ালস হয়ে গেছে, এবার আমরাও সারল্যকে টাটা বলে বাড়ি চলে এলাম। আর যেই দেখো হাত ছেড়েছে ও ব্যাঁ করে আবার কাঁদতে শুরু করে দিল। বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, এখন বলতে প্রায় 10টা মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, তো আজকে আর একদম শরীর দিচ্ছে না। কাল থেকে অফিস কাছারি সমস্ত কিছু আছে। তাহলে চলো ব্লগটা আজকে এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগটা। তো ঘুরে টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।